আর কিছুক্ষণ পরেই 2026 বিশ্বকাপের গ্রুপ সি এর লড়াই শুরু হতে যাচ্ছে। আর সেখানে মুখোমুখি হচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহাবি স্পষ্ট করে দিয়েছেন তার দল প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করে, তবে কাউকেই ভয় পায় না। ওয়াহাবির মতে অনেকেই মনে করেন বর্তমানে ব্রাজিল অতীতের মতো অপ্রতিরোধ্য নয়, কিন্তু ফুটবল বিশ্বে ব্রাজিল এখনও এমন একটি নাম যাদের বিপক্ষে খেলতে গেলে বাড়তি সতর্কতা প্রয়োজন। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে এখনও এমন অনেক ফুটবলার রয়েছেন যারা এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তাই ব্রাজিলের সাম্প্রতিক সাফল্য বা ব্যর্থতার চেয়ে তাদের সামগ্রিক সামর্থ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছে মরক্কো। অন্যদিকে মরক্কো এখন আর শুধুমাত্র সম্ভাবনাময় দল নয়, 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছিল তারা। সেই সাফল্যের পর দলটি নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর মধ্যে রয়েছে আল্ট্রাস লায়ন্সরা, যা তাদের ধারাবাহিক উন্নতিরই প্রমাণ। মরক্কোর বর্তমানে স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভা সুন্দর সমন্বয় রয়েছে। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ডিফেন্ডার আশরাফ হাকিমি দলের অন্যতম বড় ভরসা। পাশাপাশি ব্রাহিম দিয়াজ, সোফিয়ান আমরাবাতদের মতো খেলোয়াড়রা দলটিকে দিয়েছে বাড়তি শক্তি। কোচ ওয়াহাবির বিশ্বাস তার দলের খেলোয়াড়রা বিশ্বের যে কোনো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখেন। ব্রাজিলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। নতুন কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে বিশ্বকাপ মিশন শুরু করছে সেলেসাওরা। 2002 সালের পর আর বিশ্বকাপ জিততে না পারায় ব্রাজিলের ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, ক্যাসিমিরোদের নিয়ে গড়া দলটি আবারও শিরোপার স্বপ্ন দেখছে। তবে মরক্কোর গল্পটাও কম আকর্ষণীয় নয়। মাত্র কয়েক মাস আগে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওয়াহাবি। যুব পর্যায়ে অসাধারণ সাফল্যের জন্য পরিচিত এই কোচ 2025 সালে মরক্কোকে অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতাই এবার সিনিয়র দলও দেখতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু দুশ্চিন্তাও রয়েছে মরক্কো শিবিরে। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নাইফ আগুয়ের্দো ও আবদে এজ্জাল জৌলির চোট দলের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। তবুও আত্মবিশ্বাস হারাচ্ছে না দলটি, কেননা 2023 সালে একটি প্রীতি ম্যাচে তারা ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে, যা খেলোয়াড়দের বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এই ম্যাচটি এবার বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। একদিকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল, অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা মরক্কো। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল বাগিয়ে নেয় গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।